জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষা 2026 সোশ্যাল সায়েন্স সবগুলো এমসিকিউ নিয়ে আসলাম। এই ভিডিও যদি দেখে থাকো তোমরা কেউ এমসিকিউ 45 এর মধ্যে 45 গ্যারান্টেড পেয়ে যাবে। সকল ইয়ারলি কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে সকল কিছু আমি এক লগে সলভ করে দিয়েছি। ভিডিওটা একটু লেন্থি হয়ে যাবে, কিন্তু এখান থেকে এমসিকিউ দেখে যাও তাহলে তোমরা পরীক্ষাতে অনায়াসে এমসিকিউ সকল এমসিকিউ আনসার করতে পারবে এবং প্রসেসগুলো বুঝে যাবে যেগুলো পরীক্ষাতে কীরকমভাবে এমসিকিউ থাকবে। অন্য এমসিকিউ না পড়লেও চলবে, শুধুমাত্র এই এমসিকিউগুলো যদি পড়ে নাও তাহলেই হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স ম্যারাথন এমসিকিউ। ম্যারাথন করব কিন্তু, ঠিক আছে, একটু টাইম লাগবে, কিন্তু টাইম হলেও তোমরা কি করবে সবগুলা জানতে পারবে এবং শিখতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 2026 সোশ্যাল সায়েন্স 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস, 45 মার্কসের এমসিকিউ থাকে। এমসিকিউর ভিডিও দিচ্ছি, তারপর আলাদা করে তোমাদের যেগুলো ডেসক্রিপশন পার্ট আছে এটার ভিডিও দেব, এরকম করে তারপরে বুকস বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। সবগুলো ভিডিও ফলো করবে। আমার চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না। প্রথম এমসিকিউ 1 into 45 45টা এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, ঐক্যবদ্ধ বঙ্গ একটি বৃহৎ শক্তি দ্বিখণ্ডিতকরণ বৃহৎ বঙ্গ শক্তিকে ভেঙে চুরমার করবে, এটি কার উক্তি ছিল? আনসারটা হলো ভারত সচিব হারবার্ট রিজলির। ভারত সচিব কার? হারবার্ট রিজলির। 1911 সালে 12 ডিসেম্বর তারিখে দিল্লিতে অনুষ্ঠিত রাজ অভিষেক অনুষ্ঠানে নিচের কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল? আনসারটা হবে ডি নম্বর, রোমান 1, রোমান 2, রোমান 3 এবং রোমান 4। বঙ্গদেশের পুনরায় একত্রীকরণ, ভারতের রাজধানী কলকাতা দিল্লিতে স্থানান্তরকরণ, অসমের রাজধানী শিলংয়ে পুনরায় স্থানান্তরকরণ, অসমের প্রশাসনের মুখ্য আয়ুক্ত অধীনে যায়। 4টা প্রশ্ন শুদ্ধ হবে। সত্যাগ্রহ কৌশল গান্ধীজি কোন দেশে সর্বপ্রথম প্রয়োগ করেছিলেন? আনসারটা হবে সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। তারপরে আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই বিখ্যাত বাণীটি কোন ভারতীয় নেতার ছিল? আনসারটা হবে নেতাজি সুভাষচন্দ্র বসু, ডি নম্বর হবে। প্রত্যক্ষ দাবি দিবস কোন তারিখে পালন করা হয়েছিল? 16 আগস্ট 1946 সালে করা হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন, অসমে দাস প্রথা কখন নিষিদ্ধ করা হয়েছিল? আনসারটা হলো 1843 সালে দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। তারপর হলো 1861 সালে সংগঠিত হওয়া কৃষক বিদ্রোহটি হলো, আনসারটা ফুলগুড়ি ধাওয়া। নেক্সট 1818 সালে উত্তর কাছাড়ে জনজাতির বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আনসারটা হবে সম্বুদ্ধং ফং লুসা। তারপর অসমে ছাত্র আন্দোলন গঠিত হয় 1916 সালে। উত্তর পূর্ব ভারতে প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছিল? ডিব্রুগড়ে। তারপরে জোনাকি যুগের ত্রিমূর্তি বলতে নিম্নলিখিত কোন সাহিত্যিক নামে পরিচিত? আনসারটা হবে বি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 4। রোমান 2 কে আছে? হেমচন্দ্র গোস্বামী। রোমান 3 হলো লক্ষ্মীনাথ বেজবরুয়া আর চন্দ্রকুমার আগরওয়াল। 4, 3 বি নম্বরটা কি হবে? আনসার হবে, ঠিক আছে, বি নম্বরটা আনসার হবে। নেক্সট প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? আনসারটা হবে কলহন। কলহন রাজতরঙ্গিনী রচনা করেছেন, ঠিক আছে। নেক্সট, জনজাতির কোন নৃগোষ্ঠীর অন্তর্গত? আনসারটা হবে অস্ট্রিক জনগোষ্ঠীর অন্তর্গত। চকসর কোট কোন রাজ্যের পরম্পরাগত উৎসব? আনসারটা হবে মিজোরামের পরম্পরাগত উৎসব। তারপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, সময় গদ্য সাহিত্যের সূচনা কে করেছিলেন? ভট্টদেব। ভট্টদেব অসমে গদ্য সাহিত্যের সূচনা করেছে। নিচের কোনটি
কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? নিচের কোনটি অনবীকরণ সম্পদ? খনিজ তেল। খনিজ তেল হলো অনবীকরণযোগ্য সম্পদ। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, নিচের কোনটি তৃতীয় বৃত্তির অন্তর্গত নয়? তৃতীয় বৃত্তির অন্তর্গত কোনটা নয়? 17 নম্বর, খনিজ সম্পদ আহরণ। খনিজ সম্পদ আহরণটা তৃতীয় বৃত্তির অন্তর্গত নয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিলুপ্তপ্রায় প্রাণী? আনসারটা হবে মিথুন। মিথুন, মিথুন হতে পারে, হাড়গিলও হতে পারে। ঠিক আছে, যে কোনো একটা লেখলে হয়ে যাবে। নিচের কোনটি সবুজ গৃহ গ্যাসের উদাহরণ নয়? আনসারটা হবে অক্সিজেন। অক্সিজেন সবুজ গৃহ গ্যাসের উদাহরণ নয়। নেক্সট প্রশ্ন, পরিবেশের স্থানীয় সমস্যার একটি উদাহরণ হলো, পরিবেশের স্থানীয় সমস্যার একটি উদাহরণ কি? একটি ক্ষুদ্র শিল্পের দ্বারা করা সীমিত ভূমি প্রদূষণ। ভূমির আয়তন হিসাবে পৃথিবীর বৃহত্তম দেশটি কোনটি? আনসার হবে রাশিয়া। নিচে এশিয়া আফ্রিকা মহাদেশের কোন সাগর পৃথক করেছে? আনসারটা হবে লোহিত সাগর কি করেছে? পৃথক করেছে। ঠিক আছে, তারপর হলো নেক্সট প্রশ্ন দেখুন, কায়রো কোন দেশের রাজধানী? আনসারটা হবে ইজিপ্টের রাজধানী কায়রো। তারপর নেক্সট প্রশ্ন, 2011 সালে ভারতের লোক গণনা অনুসারে অসমের শিক্ষিতার হার কত শতাংশ? আনসারটা হবে 72.19%। তারপর 2011 সালের লোক গণনা অনুসারে অধিক জনসংখ্যার নগর থেকে আরম্ভ করে ক্রমে জনসংখ্যার প্রথম দিকের নগর সাজাও। প্রথম গুয়াহাটি, তারপরে শিলচর, তারপরে ডিব্রুগড়, তারপরে যোরহাট। গুয়াহাটি সব থেকে বেশি জনসংখ্যা আছে, শিলচরে আছে, ডিব্রুগড়ে আছে, আর যোরহাটে আছে। তারপরে দেখো নেক্সট, জনসংখ্যার দিক থেকে অসমের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বৃহৎ জনজাতি ক্রমটি কি হবে? প্রথম বড়ো জনজাতি সব থেকে বেশি, তারপরে মিচিং, তারপরে কার্বি। বড়ো সবার থেকে বেশি, তারপরে মিসিং, তারপরে কার্বি। তারপরে দেখো নেক্সট, অসমের অন্তর্গত দীর্ঘতম রাষ্ট্রীয় জনপদ কি? দীর্ঘতম রাষ্ট্রীয় 37 নং রাষ্ট্রীয় জনপদ। তারপরে দেখো অসমের সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প কোনটি? সেটা হবে চা শিল্প। কৃষিভিত্তিক চা শিল্প। এরপর নিচের উল্লেখ করা কোন ব্যক্তি ভারতের সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন? আনসার হবে সৈয়দ মুজতবা সুদুল্লাহ। তারপর নেক্সট প্রশ্ন, নিম্নে দেওয়া প্রকল্প থেকে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্য বেছে বের করো। আনসার ডি নম্বর, রোমান 1 এবং রোমান 2 ইনকারেক্ট। 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই অশুদ্ধ। অঙ্গরাজ্যসমূহের জন্য পৃথক সংবিধান ব্যবস্থা আর দ্বৈত নাগরিকত্ব, এটা কি হবে? অশুদ্ধ হবে। তারপরে রাষ্ট্রসংঘ দিবস কোন তারিখে পালন করা হয়? আনসারটা হবে 24 অক্টোবর তারিখে পালন করা হয়। নেক্সট, রাষ্ট্রসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কয়টা? আনসারটা হবে 193টি। তারপরে রাষ্ট্রসংঘ দিবস, রাষ্ট্রসংঘের সচিব প্রধানকে অ্যান্টোনিও গুটারেস। বি নম্বরটা কি আনসার হবে? তারপরে নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক অনুষ্ঠান এবং সেগুলির মুখ্য কার্যালয় পরিপ্রেক্ষিতে অমিলটি বেছে বের করো। কোনটা অমিল হবে? আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেট পরিষদ। কি কি আছে উত্তর? আটলান্টিক চুক্তি সংগঠন, নেটো। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ কোথায়? দুবাইতে। এখানে নতুন দিল্লি, এটা ভুল আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ইউএনও রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিম্নে কোনটি অঙ্গ অনুমোদন ক্রমে সচিব প্রধানকে নিয়োগ করে? আনসারটা হবে কে নিয়োগ করে? নিরাপত্তা পরিষদ। তারপর নেক্সট প্রশ্ন, নিচের কোনটি বিকল্প মুদ্রার বৈশিষ্ট্য? আনসারটা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। সাধারণ গ্রহণযোগ্যতা, পূর্ণ সাদৃশ্যতা, তারল্য গুণ, মূল্যের স্থিরতা। নেক্সট, নিম্নে বিকল্পগুলি থেকে মুদ্রার মুখ্য কার্য দুটি শনাক্ত করো।
আনসারটা হবে মুদ্রা শনাক্ত হয় রোমান 1 এবং রোমান 2। রোমান 1 মুদ্রা হচ্ছে বিনিময় মাধ্যম এবং রোমান 2 মুদ্রা বা সামগ্রীর মূল্য মাপকাঠি হিসাবে কার্য সম্পাদন করে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকটির নাম কি? ভারতের রিজার্ভ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। নিচের কোনটি বাণিজ্য ব্যাংকের কার্য নয়? কোনটা বাণিজ্য ব্যাংক কার্য নয়? বাণিজ্য ব্যাংক কাগজের মুদ্রা ছাপা হয় বা বাণিজ্য ব্যাংকে কাগজে মুদ্রা ছাপা হয়। নেটো এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? নেটো এর মুখ্য কার্যালয় নাবার্ডের মুখ্য কার্যালয় মুম্বাইতে। নেটো না, নাবার্ডের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। তারপরে ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ করার কালটি কি? 1 এপ্রিল 1951, 31 মার্চ। 1 এপ্রিল 1951, 31 মার্চ থেকে 1956। নেক্সট, 2015 সালে গঠিত নীতি আয়োগের অধ্যক্ষ কে? নীতি আয়োগের অধ্যক্ষ হলো ভারতের প্রধানমন্ত্রী। নীতি আয়োগের অধ্যক্ষ কে? ভারতের প্রধানমন্ত্রী। তারপর নেক্সট, দেশের আর্থিক ব্যবস্থার উপর করে রাষ্ট্রের নিয়ন্ত্রণের শিথিলীকরণে করার কার্যকে বলা হয় উদারীকরণ। ব্যক্তিগতকরণ হলো আনসারটা কি? সরকারি খণ্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানসমূহ সরকারি খণ্ড পর্যন্ত খুলে দেওয়ার নীতি। নেক্সট, দেশের মোট জাতীয় আয়ের মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে আমরা কি পাই? মাথাপিছু আয় পাই। নেক্সট একটা কোশ্চেন পেপার দেখো, স্বদেশী আন্দোলনে রাখি বন্ধনের গুরুত্ব কি? এটি ভ্রাতা ভগ্নীর মধ্যে বন্ধন শক্তি করে। নেক্সট প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের উপনিষদ স্থাপন করা ব্রিটিশ কোম্পানির মুখ্য শাসন কেন্দ্র তিনটি কি? কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। নেক্সট, কোন ব্রিটিশ ভাইসরয় শাসনকালে বঙ্গ বিভাজন সংঘটিত হয়? লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন, স্বদেশী আন্দোলনে ভারতের ব্রিটিশ বাণিজ্য আধিপত্য কম করতে কিভাবে প্রভাব ফেলেছিল? আনসারটা হবে এটি সরাসরি ব্রিটিশ বাণিজ্যের বাধা নিষেধগুলি দূর করেছিল। নেক্সট প্রশ্ন, সুভাষচন্দ্র বসু সম্পর্কে নিচে দেওয়া উক্তিগুলি কোনটি সত্য নয়? তিনি ঝাঁসি রানী রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন না। ছিল ভুল আছে, ঠিক আছে। তারপর নিচে প্রশ্নের দাবি এ এবং আর যুক্তি দেওয়া আছে, কি আছে? দুটি মিলানোর জন্য বলেছে। দাবি হলো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগের সিদ্ধান্ত 1919 সালে এক করুণ ঘটনার দ্বারা প্রভাবিত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, কারণটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে ব্রিটিশ নিরাপত্তারক্ষী এক বৃহৎ নিয়ন্ত্রণে ভারতীয় প্রতিবাদকারী সমদলের উপর গুলি চালান করেছিল। যে ঘটনাটি ব্রিটিশ শাসনের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছিল। দুটোই শুদ্ধ, বোথ এবং আর দুটি শুদ্ধ, আর এর শুদ্ধ ব্যাখ্যা। সি নম্বরটা আনসার হবে। নিচে দেওয়া তথ্যগুলি থেকে আন্দোলন শনাক্ত করো। আন্দোলনটা কোনটা হবে? বি নম্বর, অসহযোগ আন্দোলন। অসমে ব্রিটিশের রাজস্ব নীতি সম্পর্কে নিচে দেওয়া কোন বিবরণগুলি শুদ্ধ? ডি নম্বর হবে রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 সবগুলা। এখানে এই জিনিসপত্রের মাধ্যমে রাজস্ব আদায় দেওয়ার ব্যবস্থা ছিল। এটি মহাজন শ্রেণীর সৃষ্টি করেছিল। চা বাগানের অন্তর্গত ভূমিকে কর থেকে রেহাই দেওয়া হয়েছিল। বহু রাজস্ব পরিশোধের ব্যবস্থা নগদ ধনের মাধ্যমে করা হয়েছিল। নিচের আর এবং এ দেওয়া আছে। নিচের প্রশ্নগুলি এ এবং আর হিসাবে দুটি উক্তি দেওয়া হয়েছে। উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ
বিকল্পটি দুটি বেছে বের করো। দাবি: ফুলগুলি দেওয়া সকল শান্তিপূর্ণ প্রতিবাদের একটি প্রধান উদাহরণ নয়, কারণ ঘটনাগুলি অহিংস প্রতিবাদের পরিবর্তে হিংসাত্মক কার্য জড়িত ছিল। এ সত্য এবং আর সত্য, এও সত্য আর সত্য, ডি নম্বরটা শুদ্ধ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিক ঘটনাসমূহের ক্রম থেকে পুরানো থেকে নতুন করে সাজাও। ঐতিহাসিক ঘটনার সব থেকে পুরনো ঘটনা থেকে নতুন ঘটনা সাজানোর জন্য বলেছে। প্রথম হলো রাইস মিল। প্রথম ঘটনা হলো রাইস মিল, তারপর হবে রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহ, তারপরে হবে ফুলগুলি ধাওয়া, তারপরে লাচিমার কৃষক বিদ্রোহ। নেক্সট, নিচে উক্তিগুলির মধ্যে থেকে জুরার সার্বজনীন সভার উদ্দেশ্যসমূহ বেছে বের করো। জুরার সার্বজনীন সভার উদ্দেশ্যগুলি কি আছে? রোমান এবং রোমান 2 শুদ্ধ। রোমান 1 কি আছে? জনসাধারণের আশা আকাঙ্ক্ষা বিষয়ে সরকারকে অবগত করা। রোমান 2 বিনোদনের উদ্দেশ্যে সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা। নেক্সট প্রশ্ন, অসময়ে ছাত্র সম্মেলন গঠিত হয়েছিল। সেটা হবে 1916 সালে। নিচে তো ঘটনাগুলি কালক্রম অনুযায়ী সাজাও এবং শুদ্ধ উত্তরটি বেছে বের করো। কি হবে সাজানোটা? রোমান 2, রোমান 1, 2টা আগে হবে। জ্ঞান পদিনী সভা গঠন, তারপর আহোম সভা গঠন, তারপরে অসম ছাত্র সম্মেলনের প্রধান অধিবেশন, তারপর অসম অ্যাসোসিয়েশন গঠন। নিচে দেওয়াগুলি মেলা এবং শুদ্ধটি বেছে বের করো। রোমান 1টা হবে সি। কি আছে দেখো, মুন্ডক উপন্যাস হলো সত্যমেব জয়তে। রোমান 2 মহাভারত। মহাভারতে কি হবে? অহিংসা পরম ধর্ম। রামায়ণ। রামায়ণটা কি হবে? জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়াসি। মহোপনিষদ। মহোপনিষদটা হবে বসুদেব কুটুম্বকম। নেক্সট, তোমাকে যদি একটি সাংস্কৃতিক উৎসব, একটি উজাপলির অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হয়, তবে নিচে তোমার কোন দিক এর বিশুদ্ধতা নিশ্চিত করতে অপরিহার্য হবে? আনসারটা হবে পারস্পরিক পোশাক পরিচ্ছদ, সঙ্গীত এবং গল্প বলার পদ্ধতি প্রয়োগ করে। তলাচল ঘর নির্মাণ কার্যে কে আরম্ভ করেন? রুদ্র সিংহ তলাতল ঘরের নির্মাণ আরম্ভ করেন। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া কোন উক্তিটি যুগবিদ্যার মূল উদ্দেশ্য সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? আনসারটা হবে যুগবিদ্যা হলো বৈদিক যুগ থেকে চলে আসা শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের এক সঠিক প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্পদ সংরক্ষণের একটি শুদ্ধ পদ্ধতি নয়? সেটা হবে বায়ুমণ্ডলের সবুজ গৃহ গ্যাসের নির্গমন। বায়ুমণ্ডলের সবুজ গৃহ গ্যাসের নির্গমন। তারপরে নেক্সট প্রশ্ন, নিচে কোন জোড়াটি সঠিক মিল আছে? জোড়া মিলানো আসবে। প্রাকৃতিক সম্পদ কি হবে? কয়লা। প্রাকৃতিক সম্পদ কি হবে? কয়লা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সম্পত্তি বলা হয়? উপযুক্ত সরকার। উপযুক্ত কি আছে? সরকার। নেক্সট প্রশ্ন, নিচের
দুইটি উক্তি দেওয়া হয়েছে, একটি এ দাবি হিসাবে, অন্যটি আর কারণ হিসাবে শনাক্ত করে উক্তিগুলি পড়ো এবং এর শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। এ সম্পদ সংরক্ষণের প্রাকৃতিক দিক নিজে নিজে কার্যাবলী করতে পারে। তারপরে দেখো আরটা হলো সংরক্ষণের সম্পদ সংরক্ষণের প্রক্রিয়াটি নিজের কার্যক্ষমতা হয়ে থাকতে পারে না। আনসারটা হলো এ শুদ্ধ এবং আর অশুদ্ধ। নেক্সট নিচে দেবো কোনটি শক্তির অপরম্পরাগত উৎস? আনসারটা হবে সৌর শক্তি। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর ভূভাগের কত পরিমাণ মরুভূমি দ্বারা প্রভাবিত? আনসারটা হবে 35%। নেক্সট, কৃষিকার্যে রাসায়নিক সারের প্রয়োগ সম্পর্কে উক্তি রোমান 1 রোমান 2 বিচার করে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। রোমান 1, রাসায়নিক সার জৈব পচনশীল নহে, ঠিক আছে, সেজন্য এর অত্যাধিক প্রয়োগ মাটি প্রদূষিত করে। রাসায়নিক সার শস্যের উৎপাদন করে এবং প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি করে। রোমান 1 এবং রোমান 2 উভয়ই শুদ্ধ। আনসার হলো বোথ রোমান 1 এবং রোমান 2 কারেক্ট। 1 নম্বর এবং 2 নম্বর দুটি শুদ্ধ। নেক্সট প্রশ্ন, নিচে কোনগুলি জীবাশ্ম ইন্ধনে বর্ধিত ব্যবহার সম্ভব হবে না? তারপরে দেখো নিচে দেওয়া বায়ুমণ্ডলের গ্যাসগুলি অ্যাসিড বৃষ্টি কোনটা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে? আনসারটা হবে সালফার ডাইঅক্সাইড অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। নিচে কোনগুলি সবুজ গৃহ গ্যাস? আনসারটা হবে রোমান 1 রোমান 2 রোমান 5। মিথেন, তারপর রোমান 2 হলো নাইট্রোজেন অক্সাইড আর রোমান 4 অক্সিজেন। ইউরোপ এবং এশিয়াকে কোন পর্বতমালা পৃথক করে রেখেছে? আনসারটা হবে ইউরাল পর্বতমালা পৃথক করে রেখেছে। নিচে কোন জোড়াটি শুদ্ধভাবে মেল আছে? আটলান্টিক মহাসাগর কোথায় অবস্থিত? জাপানে অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ মহাসাগরের বিষয়ে নিচে উক্তিগুলি শুদ্ধ। রোমান 1 রোমান 2 এবং রোমান 3। রোমান 2 1, এটি মহাসাগরটি বছরে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। এটি দক্ষিণ মহাসাগরটি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে বর্ধিত। নেক্সট প্রশ্ন দেখো, তারপর দেখো ওশেনিয়া মহাদেশের বিষয়ে নিচে কোনগুলি শুদ্ধ? আনসারটা হবে রোমান 1 এবং রোমান 3। রোমান 1 হলো ক্ষুদ্র মহাদেশ আর রোমান 3 হলো অনেকগুলি ছোট বড় দ্বীপকে নিয়ে গঠিত হয়েছে। নিচে তথ্য সারণী দেখো এবং নিচে দেওয়া বিকল্পগুলি থেকে মহাদেশ এবং দেশসমূহের শুদ্ধ মিল বেছে বের করো। প্রথম হলো কি আছে দেখো, রোমান 1 এর সাথে সি হবে, ইউরোপ, ইটালি, জার্মানি। তারপরে দেখো রোমান 2 এ হবে, রোমান 2 আফ্রিকা হবে আলজেরিয়া, কেনিয়া, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট রোমান 3টা হবে ডি, রোমান 3 কিন্তু দক্ষিণ আমেরিকা, কলম্বিয়া, আর্জেন্টিনা। রোমান 4টা হবে ডি, রোমান 4 হলো এশিয়া, আনসারটা হবে কলম্বিয়া, আর্জেন্টিনা। তারপরে নেক্সট প্রশ্ন 33 নম্বরে নিচের প্রশ্নগুলি দুটি উক্তি দেওয়া হয়েছে,
একটি দাবি এবং আরেকটি আসে। তারপরে দেখো নেক্সট দাবি এবং কারণ দুইটা দেওয়া আছে। দাবিটা হলো অসমের রাজ্যে বিভিন্ন রাজ্যে ধর্মের আত্মীয় আত্মীয় যে অসম রাজ্যের ধর্মীয় ভাবিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ভূমি। আর হলো কারণ বিভিন্ন সময়ে নানা নানা জনগোষ্ঠী এবং ভাষাভাষী ভাষাভাষী লোকের আগমনের ফলে অসমের বর্তমান জনসংখ্যা সংরচনা হয়েছে। কি হবে প্রথমটা? এ এবং আর দুটি শুদ্ধ, কিন্তু আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়, আর এর শুদ্ধ ব্যাখ্যা নয়। নেক্সট প্রশ্ন দেখো 34 নম্বর। নিচে দেওয়া বিকল্পগুলিতে শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। রোমান 1 হবে বি। রোমান 1 জৈব প্রযুক্তি পার্ক, আনসারটা হবে কামরূপ মহানগর। রোমান 2টা হবে সি, প্লাস্টিক উদ্যোগী কেন্দ্র তিনসুকিয়া। রোমান 3টা হবে হ্যাঁ বৃহৎ খাদ্য পার্ক নগাঁও। তারপরে দেখো রোমান 4টা হবে সি, ঠিক আছে। দেখো 3 4, 4টা কি আছে? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির বিষয়ে নিচে দেওয়া উক্তিগুলির কোনটি শুদ্ধ? আনসারটা হবে রোমান 1 এবং রোমান 2। রোমান 1টা কি আছে? 1935 সালে ভারত সরকার আইন ভারতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি প্রবর্তন করেছিল। রোমান 2 ভারতের দ্বৈত নাগরিকতা ব্যবস্থা আছে। তারপর প্রশ্ন এবং আর শুদ্ধ বিকল্প। এ নম্বর দাবি। দাবিটা কি আছে দেখুন, দাবি ভারতের রাজতান্ত্রিক সরকার নেই, কারণ ভারত প্রধানমন্ত্রী হচ্ছে সরকারের মুরব্বী। এটা কি দুটোটাই শুদ্ধ এবং আর উভয় শুদ্ধ। আর এর শুদ্ধ ব্যাখ্যা, আর এর শুদ্ধ ব্যাখ্যা। আনসারটা হবে আনসারটা হবে এ নম্বর। তো জানোই আনসারটা হবে এ নম্বর। কারণ কি বলেছে দেখো, ভারতের রাজতন্ত্র ব্যবস্থা নাই। রাজতন্ত্র ব্যবস্থা আছে নাই না, আর ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের মুরব্বী। এটা কিন্তু পুরো ঠিক। আনসারটা হবে এ নম্বর কারেক্ট। এটার মধ্যে কি হবে? এ নম্বরটা কি হবে কারেক্ট, বি নম্বর না। তারপরে দেখো নেক্সট, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রে শুদ্ধ বিকল্পটা কোনটা হবে? আনসার হবে রাশিয়া, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, চীন। তারপরে রাষ্ট্রসংঘ দিবস কত সালে? 24 অক্টোবর। নেক্সট প্রশ্ন, উক্তি এবং যুক্তি কারণ, ঠিক আছে। উক্তি এ সত্য, 2 হলো অসত্য। 1 কি আছে দেখো, উক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সকলের ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে। উক্তি নিরাপত্তা পরিষদে অনুমোদিত সরকার তথা সভা সচিবের প্রধানকে নিয়োগ করে। নেক্সট প্রশ্ন, কালো টাকা সম্পর্কে শুদ্ধ উক্তিগুলি বেছে বের করো। রোমান 2 এবং রোমান 3। রোমান 2 এটি অর্থনৈতিক অপরাধের ফলে সৃষ্টি হয়। অর্থনৈতিক অপরাধ মানে ট্যাক্স ফাঁকি দিলে। আর রোমান 3 এটি কর ফাঁকির সঙ্গে জড়িত কালো টাকাটা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর। নিচের দাবি এবং উক্তি দেওয়া আছে। দাবিটা কি দেওয়া আছে দেখো, ব্যাংক জমা ধনের উপর দেওয়া সুদের তালিকা ঋণের উপর অধিক সুদ দেয়, কারণ ঋণ গ্রহণকারীদের থেকে যত সুদ নেওয়া হয় এবং জমাকারীকে যত সুদ দেওয়া হয় তার মধ্যে পার্থক্য তাদের আয়ের মূলধনের উৎস। তাদের আয়ের কি? মূলধনের উৎস। আনসারটা কি হবে? এ এবং আর দুটি সত্য, আর এর শুদ্ধ ব্যাখ্যা।
তারপর 42 নম্বর, নিচের বিচার করে শুদ্ধ বিকল্পটি বেছে নাও। শুদ্ধ বিকল্প বেজান আসে কিন্তু পরীক্ষাতে। রোমান 1 সত্য, রোমান 1 অসত্য, রোমান 2 সত্য। রোমান 1 কি বলেছে দেখো, চলতি আমানত ধন সঞ্চয়কারী যে কোনো সময় ব্যাংকে এর আগে না জানিয়ে টাকা নিতে পারে। টাকা ব্যাংকে না জানিয়ে টাকা নিতে পারে না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু অসত্য হবে। রোমান 1টা কি হবে? অসত্য। আর রোমান 2টা কি হবে? সত্য। রোমান 2 কি বলেছে দেখো, কালো আমানতের ধন সঞ্চয়কারী ব্যাংকে আগে না জানিয়ে যে কোনো সময় তুলে নিতে পারে না। কোনো সময় তুলে নিতে পারতো না। নিচে বিকল্পটি থেকে মানব উন্নয়নের সূচক 3টি বেছে বের করো। কি কি আছে মানব উন্নয়নের সূচক? সম্ভাব্য আয়ুষ্কাল, জীবন, শিক্ষা এবং জীবনযাত্রার মানোন্নয়ন। 44 নম্বর উক্তি, 50 দশকের মধ্যভাগে ভারতবর্ষে সবুজ বিপ্লবের সূচনা হয়। আর সবুজ বিপ্লবের প্রভাবে ভারতের কয়েকটি রাজ্য এবং কয়েকটি শস্যতেই সীমাবদ্ধ ছিল। প্রথমটা কি হবে? রোমান 1 অসত্য, রোমান 2 সত্য। আনসার হবে রোমান 1 অসত্য, রোমান 2 অসত্য। অসত্য হবে না। 50 দশকের ভারতবর্ষের সবুজ বিপ্লবের সূচনা হয় ফলে ভারতের রাজ্য এবং কয়েকটি শস্যতে সীমাবদ্ধ ছিল। এটা সীমাবদ্ধ ছিল। প্রথমটা অসত্য, রোমান 2টা কি সত্য। তার 45 নম্বর দেখো উক্তি, মানব মূলধন অর্থনৈতিক উন্নয়নের এক ফলাফল। উক্তি আর উক্তি 2, মানব মূলধন অর্থনৈতিক উন্নয়নের এক চলক তথা চালিকা শক্তি। আনসারটা কি হবে? রোমান 1 উক্তি এবং রোমান 2 দুইটাই কি হবে? স্টেটমেন্ট। রোমান 1 ও রোমান 2 দুটোই শুদ্ধ হবে, ঠিক আছে? নেক্সট আরেকটা কোশ্চেন পেপার দেখো। 1905 সালে বঙ্গ বিভাজনে সম্পর্কে নিচের কোন উক্তিগুলি সত্য? আনসারটা হবে রোমান 1, রোমান 2, রোমান 4। রোমান 1 কি আছে? 1857 সালে বিদ্রোহের পর এটি ভারতের রাজনৈতিক ইতিহাসে দ্বিতীয় উল্লেখনীয় ঘটনার সূত্রপাত করে। আর রোমান 2, এটি বঙ্গদেশের ক্রমবর্ধমান জাতীয় জাগরণকে শেষ করতে কার্যকরী করে হয়েছিল। আর রোমান 4টা হবে, এটি স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। নেক্সট প্রশ্ন 2 নম্বর, গোপালকৃষ্ণ গোখলে ব্রিটিশ শাসকের গোপালকৃষ্ণ গোখলে ব্রিটিশ সরকারকে নাইট উপাধি ফেরত দেওয়ার কারণগুলি সর্বোৎকৃষ্ট ব্যাখ্যায় নিচের কোনটি করেছে? আসলে ব্রিটিশ বঙ্গ বিভাজনের নীতি সাথে তিনি অসম্মত ছিলেন। নেক্সট প্রশ্ন, নিচে প্রশ্নগুলির দাবি এবং কারণ আর হিসাবে দুইটি উক্তি দেওয়া হয়েছে। উক্তিগুলি পড়ে এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। দাবি, ভারতের স্বদেশী আন্দোলনের লক্ষ্য ছিল এটি স্বদেশী আন্দোলনের তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দাবিটা কি? ভারতের স্বদেশী আন্দোলনের লক্ষ্য ছিল দেশি সামগ্রীর ব্যবহার বৃদ্ধি করার সাথে সাথে ব্রিটিশ সামগ্রীর উপর নির্ভরশীলতা হ্রাস করা। এটা শুদ্ধ হবে। স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশের কর, খাজনা এবং সরকারি ঋণের বিরুদ্ধে প্রতিবাদ করা। আনসারটা হবে রোমান 1 এ নম্বর সত্য, বি নম্বর সত্য, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কে ভারতের স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম নামের একটি পত্রিকা সম্পাদনা করেছেন? আনসারটা হবে অরবিন্দ ঘোষ। কে ছিল অরবিন্দ
ঘোষ। নেক্সট প্রশ্ন, অসহযোগ আন্দোলনের বিষয়ে নিম্ন প্রদত্ত উক্তিগুলির বিচার করো। আন্দোলনটির বিষয়ে নিচে দেওয়া বিকল্পগুলির কোনটি শুদ্ধ? আনসার কি হবে দেখো, আনসার হবে রোমান 2 এবং রোমান 3। রোমান 2টা কি আছে, ছাত্রছাত্রীরা সরকারি বিদ্যালয় ত্যাগ করেছিল, আর রোমান 3 হিন্দু মুসলমানদের সকলের মাঝে একতা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচে কোনগুলি 1947 সালে ভারত স্বাধীনতা আইনের দফা ছিল? আনসারটা হবে বি নম্বর রোমান 1 এবং রোমান 3। রোমান 1টা কি দেখে নাও, 1947 সালে 15ই আগস্ট তারিখে ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লাভ করে। তারপরে রোমান 3টা হলো ভারত এবং পাকিস্তানের নয়া দুটি শাসিত দেশ গঠন করা হবে এবং উক্ত দেশ দুটি সংবিধান সভা। দেশ দুটি ব্রিটিশ কমনওয়েলথের যোগ দেবে কি না তা নিজেরা সিদ্ধান্ত নেবে। নেক্সট, দুটি দেশের বিধানমণ্ডল কেবল ব্রিটিশ সংসদের তত্ত্বাবধানে আইন প্রণয়ন করার ক্ষমতা লাভ করবে। আনসারটা হবে রোমান 1 এবং রোমান 3। সংগঠিত হওয়া ক্রমমতে পুরানো থেকে নতুন অনুসারে নিম্নোক্ত ঐতিহাসিক ঘটনাগুলি সাজাও। ঐতিহাসিক ঘটনাগুলি কি হবে, রোমান 3টা হবে রোমান 4। রোমান 3টা কি আছে দেখো, সাইমন কমিশন। তারপরে হবে রোমান 4 পূর্ণ স্বরাজ্যের দাবি। তারপরে রোমান 1 আগস্ট বিপ্লব। তারপরে রোমান 2 প্রত্যক্ষ দাবি দিবস। নেক্সট প্রশ্ন, দাবি এবং কারণ। দাবিটা কি আছে দেখো, ঊনবিংশ শতাব্দীর শেষে দশকে অসমে অনেকগুলি কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল, কারণ কৃষক সকল রাইস মিলের দ্বারা সংগঠিত হয়েছিল। আনসারটা হবে এ এবং আর দুটি সত্য এবং আর এর শুদ্ধ ব্যাখ্যা। তারপর দেখো নেক্সট, মণিপুরের স্বাধীনতা নেতার ক্ষেত্রে ব্রিটিশ সরকার কি করেছিল? আনসারটা হবে ব্রিটিশ কর্তৃত্বের প্রত্যাখ্যান জানানো সম্ভব বলে বুঝতে পারে এটি আরো অধিক মাত্রায় প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করতে উৎসাহ প্রদান করেছিল। নেক্সট প্রশ্ন, বর্ধিত দমনমূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রতিবাদের মাত্রা হ্রাস পেয়েছিল। নেক্সট হলো তারা আহোম অভিজাত শ্রেণীর সমর্থন জানিয়েছিল। কে জানিয়েছিল? হেরাম্ব কান্তি বর পূজারীর মতে উচ্চ অসমের বেশ কয়েকটি ব্রহ্মপুরোহিত নেক্সট, অসমের অধিকারী আফিমের ব্যবসা 1920 থেকে 21 বর্ষে আর 1615 সন থেকে হ্রাস পেয়ে 1922 থেকে 23 বর্ষে 993 মন হয়েছিল, বাড়িয়ে 993 মন হয়েছিল। আগে 1615 993 হয়েছিল। নিচে দেওয়া বিবরণগুলি থেকে কোনটি আফিম সেবন হ্রাস হওয়ার কথা শুদ্ধভাবে ব্যাখ্যা হয়েছে? কোনটা আফিমের হ্রাসে শুদ্ধভাবে ব্যাখ্যা হয়েছে?
আনসারটা হবে জনসাধারণের মধ্যে আফিমের চাহিদা হ্রাস পেয়েছিল। নেক্সট, নিচে বিকল্পগুলি থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেওয়া কার্যসূচক এবং স্বাধীনতা আন্দোলনটি বেছে নাও, যেখানে অসম থেকে নীলধর বড়ুয়া যোগ দিয়েছিলেন। আনসারটা কি হবে? আনসারটা হবে বোম্বাই ঐতিহাসিক আগস্ট সভা, ভারত ত্যাগ আন্দোলন। তারপরে নেক্সট 13 নম্বর, নিচে দেওয়া শুদ্ধ বিকল্পটি বেছে নাও। অম্বিকা রায়চৌধুরী, পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, আনন্দরাম ঢেকিয়াল ফুকন। আনসারটা হবে রোমান ওয়ানটা হবে বি। রোমান ওয়ানটা কি আছে? অম্বিকা রায়চৌধুরী। বি হলো বন্দিনী ভারত। তারপরে রোমান টু হবে সি, পদ্মনাথ বরগোহাঁই। সিটা হবে আহোম সভা। রোমান থ্রি লক্ষ্মীনাথ বেজবড়ুয়া। সেটা হবে বিনা বরাগী। তারপরে রোমান ফোর আনন্দরাম ঢেকিয়াল ফুকন। এটা হবে জনপ্রদয়নী সভা। এটার সাথে একটা মিলানো আসবে। তারপর দেখো নেক্সট, গান্ধার শৈল সম্পর্কে নিচে কোনটি শুদ্ধ? আনসারটা এই গ্রিক বোমান শৈলের সহিত সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিচিত্রতা কিভাবে প্রতিফলিত করে? আনসারটা হবে বিভিন্ন ভিন্ন অঞ্চলে প্রতিনিধি করে, বিভিন্ন ভাষা ও শিল্পের মধ্যে যায়। নেক্সট প্রশ্ন 16 নম্বর, নিচে দেওয়া মেলাও এবং শুদ্ধটি বের করো বা বেছে নেও। আনসারটা হবে প্রথম কি আছে, রোমান ওয়ানটা হবে বি, কথাগুলি হবে কেরালে। তারপর রোমান টুটা হবে সি, ভারতনাট্যম হবে তামিলনাড়ু। তারপরে রোমান থ্রিটা হবে ডি, রোমান থ্রিটা হবে রোমান থ্রিটা কথক কথক কোথায় হবে? রোমান থ্রিটা হবে ডি, উত্তর ভারত। কুচিপুড়ি হবে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি দাবি এ এবং আর হিসাবে দুটি উক্তি দেওয়া হয়েছে? উক্তিগুলি পড়ো এবং শুদ্ধ বিকল্পটি বেছে বের করো। দাবি, সিন্ধু ভারতে প্রাচীন ধর্মীয় পারস্পরিক নতুন নতুন বিশ্বাস রীতির উপর ক্ষেত্রে সহনশীলতা, সহধর্মিতা এবং শ্রবণ দেওয়া হয়েছে। আনসার হবে এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক বিবরণ। নেক্সট 18 নম্বর, IUCN সম্পর্কে শুদ্ধ বাক্যটি নিচে বিকল্প থেকে বেছে বের করো। এ এবং আর উভয় শুদ্ধ, আর এর শুদ্ধ ব্যাখ্যা। দেখো ফুল ফর্ম অফ ইউনেস্কো। আনসারটা হবে এ নম্বর, এ এবং আর উভয় সত্য। এ আর নেক্সট 18 নম্বর, IUCN এর সম্পর্কে শুদ্ধ বাক্যটি কি হবে? আনসারটা কি আছে? রোমান ওয়ান এবং রোমান থ্রি। রোমান ওয়ানটা কি আছে দেখো,
আইইউসিএন 1984 সালে বঙ্গদেশ গঠন করা হয়েছিল। আর সি নম্বরটা হবে আইইউসিএন তারপরে দেখুন চতুর্থ খণ্ড অর্থনৈতিক ক্ষেত্রে নিচে কোনটি বিকল্প শুদ্ধ? আনসারটা হবে আধুনিক পরিবেশগত অনুষ্ঠানের প্রযুক্তি বিষয়ে অনুধাবন হলো। আর নেক্সট ধর নিচের উক্তিগুলি দেওয়া